আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিয়ালস ক্রিয়েশনস। তো আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি স্টাইলিশ ঘড়ি বানিয়ে দেখাবো। তো এই ঘড়িটি কিন্তু খুবই কালারফুল। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ঘড়িটি বানানোর জন্য প্রথমে আমরা একটি কাগজকে সমান দুই ভাগে ভাঁজ করে নিব। তো সমান দুই ভাগে ভাঁজ করে নেওয়ার পরে আমাদের এই ঘড়িটির মাথার অংশ কেটে নিতে হবে। তো মাথার অংশ নর্মালি ঘড়ির মতোই হবে। তো এই মাথার অংশ কেটে নেওয়ার পরে আমাদের একটি কোনা কেটে নিতে হবে। তো আপনারা ভিডিওর মতো করে কোনাটি কেটে নেবেন। তো কোনাটি কেটে নেওয়ার পর আমাদের তিনটি খাঁজ কেটে নিতে হবে। তো আমরা প্রথম খাঁজটি কেটে নিলাম, আমরা একই প্রসেসে দ্বিতীয় খাঁজটিও কেটে নিব। তো দ্বিতীয় খাঁজটি কেটে নেওয়ার পরে আমাদের তৃতীয় অর্থাৎ লাস্ট যে খাঁজ, সেই খাঁজটি আমাদের কেটে নিতে হবে। তো তৃতীয় খাঁজটি কেটে নেওয়ার পরে আমরা একটি লেজের মতো করে বানাবো, অনেকটা পাখি ঘড়ির লেজের মতো করে আমরা বানিয়ে নেব। তো আমাদের ঘড়িটি কাটা শেষ। তো এখন ঘড়িটি দেখতে অনেকটা এরকমই দেখা যাবে। তো এই ঘড়িটির ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেকটা ইউনিক। তো এখন আমরা মাঝখান বরাবর একটি কাঠি লাগিয়ে দিব আঠার সাহায্যে। তো মাঝখানের কাঠিটি অপেক্ষাকৃত মোটা হলে ভালো হয়। তো এখন আমরা বাঁকানো কাঠিটি লাগিয়ে দেব। তো বাঁকানো কাঠিটির দুই পাশে যেন সমান ভারসম্পন্ন থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নতুবা ঘড়িটি একদিকে ঘুরতে থাকবে। তো এই বাঁকানো কাঠিটি লাগানো প্রায় আমাদের শেষ। তো আমরা পট্টির সাহায্যে বাঁকানো কাঠিটি লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর পরে আমরা দুই পাশে আরো দুটি পট্টি লাগিয়ে দিব, যেন কাঠিটি বাইরে বের হয়ে না আসে এবং ঘড়িটি যেন আরো বেশি মজবুত হয়। তো এখন আমরা নিচের যে আরেকটি কোনা রয়েছে সেই কোনা বরাবর একটি ছোট কাঠি লাগিয়ে দিলাম। তো এখন আমরা এক্সট্রা দুটি পট্টি লাগিয়ে দিব, ঘড়িটি যেন আরো মজবুত হয়। তো আমরা যে তিনটি খাঁজ কেটে নিয়েছি সেই তিনটি খাঁজ বরাবর আমরা বেগুনি কালারের লেজ দিয়ে নিচ্ছি, যেন ঘড়িটি আরো বেশি কালারফুল হয় এবং ঘড়িটির ব্যালেন্স যেন এই লেজগুলো ধরে রাখতে পারে। তো এই লেজগুলা দেওয়ার পরে আমাদের যে মাঝখানের যে লেজ, পাখির লেজের মতো, সেই লেজে আমরা বেগুনি কালার লেজ লাগিয়ে নিব। তো বেগুনি কালার লেজ লাগানোর পর আমরা কিছুটা ঝুরঝুরি করে কেটে নেব, এতে ঘুড়িটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো এই ঘুড়িটি আমাদের প্রায় তৈরি করা শেষ। এখন আমরা দুটি গুল্লা কেটে নিয়ে সেটিতে লাগিয়ে দিলাম। তো এখন আমাদের সুতা লাগাতে হবে এবং সুতা কিন্তু খুবই জরুরি। বাঁকানো কাঠিটি মাঝখানের কাঠিটিকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে সুতার এক প্রান্ত এবং সুতার অপর প্রান্ত এর খানিকটা নিচে লাগিয়ে নিতে হবে। তো সুতার দুই প্রান্ত লাগানোর পরে আমাদের একটি গিঁট দিতে হবে এবং এই গিঁটটি এমন ভাবে দিতে হবে যেন উপরের সুতাটি সামান্য একটু ছোট থাকে। তো আমরা সুতার দুই প্রান্ত লাগিয়ে নিলাম। তো লাগানোর পরে আমাদের একটি ঘিট দিতে হবে এবং আমাদের এই ঘিটটি এমন ভাবে দিতে হবে যেন উপরের সুতাটি ছোট থাকে, তাহলে এই ঘুড়িটি আরো বেশি উপরে উঠবে। তো আমরা গিটটা দিয়ে নিয়েছি। তো এখন আমাদের ঘুড়িটি উড়ানোর জন্য রেডি। তো চলুন ঘুড়িটি উড়ানো যাক। তো এই ঘুড়িটি উড়াতে আপনাদের খুব একটা বেশি বাতাসের দরকার পড়বে না এবং আজকে এখানে খুবই সুন্দর বাতাস রয়েছে, তাই ঘুড়িটি আমরা খুব সহজে উড়াতে সক্ষম হয়েছি এবং এই ঘুড়িটি আকাশে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। তো আমি জানি না ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে, কিন্তু খালি চোখে এই ঘুড়িটা আসলেই অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমি আশা করব আপনারাও এই ঘুড়িটি বাসায় বানাবেন এবং আপনাদের লকডাউনের অলস সময়ে খুব সহজেই খুব সুন্দরভাবে আপনারা কাটাতে পারেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমার ফেসবুক আইডিতে আপনারা মেসেজ করতে পারেন। আমার ফেসবুক আইডির লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমরা সচরাচরই এরকম মজার মজার ভিডিও আপলোড করে থাকি। তো খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।